আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সকলের? কেমন আছেন সবাই? তো গাইস অনেক দিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য ভিডিও বানাতে পারছি না, কারণ কি কোথাও ঘুরতেও যাইতে পারি না, আপনাদের জন্য ভিডিও বানাতে পারি না। তো যাই হোক, অনেকদিন পর বাইরে হয়েছি সবার সাথে, আজকে ভিডিও করব, পুরো চাঙ্গা লেভেলের ব্লগ হবে আজকে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি গাইবান্ধা। আর গাইবান্ধা খুব সুন্দর একটা রিসোর্ট আছে, ওইখানে আমরা যাচ্ছি সবাই মিলে। আর সবাই মিলে ওইখানে গোসল করবো, দেন এরিয়াটা আপনাদের ঘুরে দেখাবো। আর জায়গাটা গাইস আসলে অনেক সুন্দর। তো সবাই মিলে আজকে আমরা যাচ্ছি গাইবান্ধা। আর গাইস আজকে হচ্ছে ট্রেন জার্নি, আর ট্রেন জার্নি মানে অনেক মজা, আর তার সাথে আছে ফ্রেন্ড সার্কেল। তো ভিডিওটা পুরো অস্থির লেভেলে হইতে যাচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই মাস্ট লাইক করতে হবে, আর চ্যানেল যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলেন আর বেশি দেরি না করে আমরা রওনা দেই। আকাশে আকাশে বাতাসে বাতাসে যেভাবে যেভাবে বল না তুই কোথায়। আকাশে আকাশে বাতাসে বাতাসে find a way anyway বল না তুই কোথায়। অলরাইট গাইস, এইমাত্র গাইবান্ধা স্টেশনে চলে আসলাম, বাইরে হলাম। তো এখান থেকে আমরা এখন মানে গাড়ি নেব, অথবা মানে এখান থেকে যানবাহনের জন্য যেটা লাগে আর কি ওইটা নেব। দেন এখান থেকে আমরা আমাদের মেন পয়েন্টে ওইখানে চলে যাব। তো সকালে আছে এই জায়গায়, তো এখান থেকে আমরা গাড়ি নেই, দেখি কি নেওয়া যায়, আর সকালে মিলে আলোচনা করি গাড়ি নিয়ে। দেন এখান থেকে আমরা আমাদের মেন পয়েন্টে চলে যাব, যেখানে আমরা যাওয়ার জন্য আসছি। তো আশা করি ভালো একটা মজা হইতে চলেছে। তো চলেন এখন আমরা দেখি কিসে যাওয়া যায়। অলরাইট গাইস, এখানে সবাই গাড়ি ঠিক করতেছে, আমরা যেখানে যাবো আর কি। তো এখানে গাড়ি ওরা ঠিক করুক, দেন আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে যাবো, যেখানে যাওয়ার জন্য আসছি। তো দেখে যাক সেটা সকালে গাড়ি ঠিক করে। তো আপনি কি অবস্থা বলবেন? অবস্থা সুন্দর, খুব চলছে। আমরা এসে পড়েছি প্রায়, আর কিছুক্ষণের মধ্যেই আমরা রিসর্টে চলে যাব। ওকে গাইস, সবাই এক্সাইটেড, অনেক এক্সাইটেড রিসর্টে যাওয়ার জন্য, সবাই এক্সাইটেড অনেক। আর রাজু ভাইয়া যাচ্ছি আমরা। তো আমাদের এখানে একজন স্থানীয় ভাই আছে, তো ভাইয়ের জন্য অনেক উপর হইলো, তো ওনার সাথে এখানে দেখাতে একটা কট খেয়া যেতাম পুরা। তো চলেন এখন আমরা যাই। তো ভাইয়া ভালো থাকেন, ওকে দেখা হবে নিশ্চয়ই। ঠিক আছে, আচ্ছা। অলরাইট গাইস, আজকে আমরা চলে আসলাম আমাদের ফাইনাল লোকেশনে। তো এখানে আমরা এখন ঢুকবো। তো দেখা যাক এখানে আমরা ভিতরে কি কি আছে সেটা আপনাদেরকেও দেখাবো, আর দেখি এখানে কত টাকা করে ঢুকতে লাগে আপনাদেরকে সেটা দেখাবো, যাতে করে আপনারা পরবর্তীতে আসলে এখানে আপনাদের সমস্যা না হয়। তো চলেন এখন আমরা এইখানে ভিতরে ঢুকি। অলরাইট গাইস, আমরা অলরেডি টিকিট কেটে ফেলেছি। তো যারা এখানে শুধু এন্ট্রি করে তাদের জন্য 200 টাকা করি, আর যারা সুইমিং সহ এখানে মানে আসতে যাচ্ছেন, ওইখানে সুইমিং করতে চান, তো তাদের জন্য মনে করেন 350 টাকা করে পড়ে। তো অলরেডি আমাদের টিকিট কাটা শেষ। তো চলেন এখন আমরা যাই ভেতরে। তো গাইস দেখতে পাচ্ছেন সুইমিং কস্টিউম পরে অলরেডি সুইমিং করতেছি ভাই, পুরো অস্থির লেভেলের একটা ফিলিং। আর গরমে মানে এখানে আসলে পুরো একদম সেই ফিল পাবেন আপনারা। তো প্রচুর ভালো লাগতেছে। চলেন আমরা আবার সুইমিং এ নামে যাই। গাইস এখন আমরা ভিডিও করতে যাচ্ছি, কে কতক্ষণ পানি নিচে থাকতে পারে দেখা যাক, কে আগে সবার উপরে। সবাই সাবস্ক্রাইব এন্ড শেয়ার এন্ড ফলো সব কিছু দিয়ে দিবেন। ইয়েস, একদম ফাটাই দেন। আর দেখি কে সবার আগে ওঠে, দেখি যে আগে মানে উঠবে তার পাশে ধরে লাফতে হবে না। 1 2 3। হারিয়ে গেলাম। দম একদম ছোট হয়ে গেছে।
অলরাইট গাইজ, এইমাত্র সুইমিং শেষ করলাম, আর সুইমিং শেষ করে এখন রিসোর্টটা ঘুরবো। আর সুইমিং করার পরে মনটা একদম ফ্রেশ হয়ে গেছে, অনেক ভালো লাগলো। আর সকলে মিলে এই জায়গায় বসে রয়েছে, সকলে মিলে সুইমিং করলাম, আর অনেকে করে নাই এই জায়গার মধ্যে, তো সমস্যা নাই। আর চলেন আমরা এখন পার্কটা ঘুরি আর আপনাদেরকেও দেখাই। আর গাইজ, এই জায়গার ভিউটা একদম দেখেন কত সুন্দর, আর আসলে অনেক সুন্দর জায়গা। আর পেছন সাইডটা আপনাদেরকে দেখাই, এখানে একটা সুন্দর রিসোর্ট আছে। আর জায়গাটা আসলে অনেক সুন্দর। তো চাইলে আপনারা একবার হলেও আসতে পারবেন এখানে। আর এখানে দেখেন কত সুন্দর গাইজ। তো মেন কথা, আপনারা একবার হলেও এই জায়গাটায় আসা উচিত, কারণ জায়গাটা আসলে অনেক সুন্দর। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স অনুযায়ী, মানে ফার্স্ট এই জায়গায় আসলাম এবারই, তো সেই অনুযায়ী ভাই অনেক সুন্দর ছিল, আর সুন্দর একটা দিন কাটলো। আর মেন কথা, যদি আমরা একটু তাড়াতাড়ি আসতে পারতাম ভিডিওটা আর অনেক ভালো লাগতো। তো অলরাইট, সব দিকে বেস্ট। তো গাইস, এই মাত্র আমরা একটা খুবই সুন্দর ব্রিজের উপর আছি, আর এইটা পুরো ঝুলন্ত অবস্থার মধ্যে আছে। আর এটা বলতে গেলে পুরো একটা বিদেশি ভাইবস এই জায়গায় আপনারা পাবেন গাইস। তো পুরোপুরি অন্য লেভেলের একটা ব্রিজ, এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল। আর জায়গাটার মধ্যে একটা লেকের উপরে আসলে এইটা পুরাই অস্থির ভাই। তো চাইলে মাস্ট আসবেন এই জায়গায়, আপনাদের ফার্স্ট একটা রিকোয়েস্ট থাকলো। আকাশে আকাশে বাতাসে বাতাসে যেভাবে যেভাবে বলনা তুই কোথায়। আকাশে আকাশে বাতাসে বাতাসে find a way anyway বলনা তুই কোথায়। গাইজ, এই জায়গাটা একবার দেখেন খালি, পুরি ভাই বিদেশি একটা থিমের মধ্যে পার্ক। আসলে এই জায়গায় আসলে আপনাদের মন একদম ফ্রি হয়ে যাবে। আর এই দেখেন গাইজ, পুরোপুরি অন্য লেভেলের একটা পার্ক, অনেক সুন্দর জায়গা গাইজ, মনটা একদম ভালো হয়ে গেছে। যাই হোক, আমি মনে করি কি, এরকম ট্রাভেল ব্লগ আপনারা যদি এরকমভাবে পছন্দ করেন, তো আমি আরও ইচ্ছা ভালো ভালো সুন্দর জায়গায় আপনাদের জন্য ভিডিও করতে যাব। তো আপনারা যদি চান, এর জন্য কী করতে হবে, অবশ্যই কমেন্ট করেন, তাহলে নেক্সট ভবিষ্যতে আরও যাবো। এইখানে দেখেন গাইজ, এখানে আপনাদের ময়ূর আছে, এখানে মনটা ভালো হয়ে যাবে ময়ূর দেখলে। এখানে ও মা, সাদা ময়ূর আছে এই জায়গায়, এই দেখেন গাইজ, এই জায়গায় পাখিদের ব্যবস্থা আছে। যাই হোক, এক কথায় অস্থির। তোর আদুল, তো তোমার কেমন লাগলো ঘুরে এই জায়গাটা? ভালো লাগছে, জায়গাটা অনেক সুন্দর, ফরেস্টার পার্ক, বিদেশি কিছু আছে আর কি, ভালো লাগছে। আসলে গাইস, জায়গাটা আসলে সুন্দর। আপনারা, আমি এই কথাটা অনেকবার বলছি কিন্তু ভিডিওতে, মানে জায়গাটা আসলে সুন্দর, রিকমেন্ড করার মতো একটা জায়গা। তো শ্রাবণ কিছু বলবো না? এক কথায় অস্থির ভাই, কিছু বলার নাই, অস্থির। শুধু মনের দুঃখ, একটা গার্লফ্রেন্ড নাই। হ্যাঁ, বলো বলো। তো এইখানে বিষয় হচ্ছে ওর গার্লফ্রেন্ড নাই। তো আপনাদের মধ্যে যদি কেউ চান ওর গার্লফ্রেন্ড হইতে, অবশ্যই প্লিজ, হ্যাঁ। আমার বন্ধু অমিত আছে। ভাইয়া, তোমার কেমন লাগলো জায়গাটা? মোটামুটি ভালো, কিন্তু মেয়ে থাকলে আরো ভালো লাগতো। তো যাই হোক, এতে যেহেতু গার্লফ্রেন্ড নাই, প্লিজ আপনাদের মাঝে একটা আপু যদি কোনো ভালো লাগে, তো চাইলে অবশ্যই আমরা অল টাইম ফ্রি আছি। অল টাইম ফ্রি। তো যাই হোক, এগুলো সবগুলো হলো প্রেমিক পুরুষ, দরকার নাই। সিঙ্গেল ভাই আমি আছি, আমার সাথে নক করিয়েন। শুধু আমি বাদে। যাই হোক গাইস, ভালো লাগছে ঘুরে, আর আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম, অবশ্যই ভালো লাগছে আসলে গাইস, সুন্দর। তো এই মধ্যে গাইস, আমরা ওই রিসোর্ট থেকে বাইরে আসলাম, আর এটা হচ্ছে গাইবান্ধা জেলা পরিষদ। ওইখানে আর কথা বলতে পারি নাই অবশ্য, মানে অটো নিলাম, অটো নিয়ে দেন ওইখান থেকে বের হইলাম। তো বের হওয়ার পরে এখানে আবার বাজারে আসছি। তো এখানে আবার আমাদের যে ভাইয়ের সাথে, মানে ইনি যেখানে এলাকার লোক, তো ওনার সাথে আবার দেখা করব। তো ভাইটা আসতেছে, তো ওনার সাথে দেখা সাক্ষাৎ করি, একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করি। তো এখান থেকে খাওয়া দাওয়া করার পরে আমরা ট্রেন ধরে আবার
বাড়ির দিকে রওনা দেবো। তো দেখি ব্লগটার কতদূর কন্টিনিউ করা যায়। তো ভাই আসুক, ভাইয়ের সাথে মিট আপ করি, খাওয়া দাওয়া করি, আর আপনাদের সাথে ওটা শেয়ার করি। আর কিছুক্ষণ পরে আমরা চলে যাবো অবধি ভিডিও করতে থাকবো। তো অলরাইট গাইস, যার জন্য এতক্ষণ ওয়েট করলাম সেই ভাই আমাদের চলে আসছে। তো ভাই একে নিয়ে এখন আমরা একটু যাই, খাওয়া দাওয়া করি, দেন এখান থেকে আমরা ব্যাক করতেছি। তো চলেন গাইস, এখনো হাঁটতেছি, জানি না কত যাওয়া লাগবে রেস্টুরেন্টের জন্য। আর তোমার কি ভাই খিদা লাগে না আজকে? এটা তো লাগছে ভাই, সকাল থেকে না খাই আসছি। এ ভাই এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ছিল, সকাল থেকে ট্রেন আজকে প্রচুর লেট করছে, তো অনেক লেট করছে। তো এই ছেলেটা সকাল থেকে আর ট্রেনে স্টেশনে বসেছিল, তার জন্য খাওয়া দাওয়া করতে পারে না ঠিকভাবে। তো এর জন্য আসলে অনেক কষ্ট লাগতেছে আজকে। এখন যাই দেখি কোন রেস্টুরেন্টে যাওয়া যায়, আর যেখানে সবাই যাবে আমরা যাবো। আর যেহেতু আমাদের একটা ভাই আছে, তো উনি যেহেতু এখানকার লোকাল, তো আমাদের জন্য ভালো হয়। তো চলেন দেখি কোন রেস্টুরেন্টে যাই। তো চলেন গাইস, এখন আমরা যাচ্ছি। ওকে, সবাই যাচ্ছে এখানে, আমরাও যাচ্ছি। ভাই এরা আজকে আমার পুরো ব্লগ করতে দিচ্ছি না গাইস, মানে যেখানে যাইতেছি এরা কিছু না কিছু আমার প্রবলেম দেয়। তো গাইস এখন আমরা আছি রেস্টুরেন্টে। তো এখান থেকে একটা খাবার অর্ডার দেওয়া হয়েছে, তো দর্শন কবিতা। হ্যাঁ, আমরা ভাই এত বড় লোক না, গরিব মানুষ, তো এদের সাথে আসি। আর এখানে একটা জিনিস কি, সবাই ফ্রিতে ওয়াইফাই চালাচ্ছে। আমাদের রাতুল ভাই ওই জায়গায় অবশ্যই মেন কথা কি গাইস, ফ্রি জিনিস মাস্ট ইউজ করা উচিত। তো গাইস আমাদের খাবার চলে আসছে, সকলে মিলে এখন খাবো। তো সবার খাবার চলে আসছে অলরেডি। তো চলেন খাই আর আপনাদের রিভিউ দেই কেমন। তো গাইস এখন খাবার ট্রাই করি, চলেন। ওকে গাইস, খাওয়া দাওয়া শেষ, তো চলেন এখন যাই। তো গাইস খাওয়া দাওয়া করতে করতে ট্রেনটা মিস করে ফেলাইলাম, প্রচুর কষ্ট লাগতেছে। এখন দেখা যাক কিসে যাওয়া যায়, প্রচুর একটা পেনের মধ্যে পড়ে গেলাম। ট্রেনটা থাকলে আর পেন হতো না। তো দেখা যায় এখন কিছু একটা করতে হবে, হয় সিএনজিতে যাইতে হবে, নয়তো পরবর্তীতে একটা লোকাল ট্রেন আছে ওইটাতে হয়তো যাওয়া লাগতে পারে। দেখি কোথায় যাওয়া যায়। গাইস ট্রেন যাওয়ার আনন্দে এখন আমরা চা খাবো, আর চা খাওয়ার পরে জানি না কি একটা অবস্থা। তো রাতুল কি কিরকম লাগছে তোমার টিম ম্যাচ করিয়া? খুব ভালো, অনেক ভালো না? হ্যাঁ। ট্রেন আমরা মিস করে ফেলেছি। ওকে, এই আনন্দে আমরা এখন কি করবো? চা খাবো। এখন আমরা চা খাবো, তার আগে আমরা ওষুধ খাবো এখন। ওকে, তার আগে আমাদের রাতুল ভাইয়ের তো তার আগে আমরা রাতুল ভাইয়ের একটু ওষুধ কিনি, তো দেখি ফার্মেসি কোথায় আছে। তো যাই হোক, রাতুল ভাইয়ের মাথা ব্যথার ওষুধ নেওয়া ডান। এখন আমরা চা খাইতে যাচ্ছি। তো ভাইয়া তোমার কি মানে টেনশনে মাথা ব্যথা হচ্ছে? না টেনশনে নাই, একটু বেশি ঘোরাঘুরি হয়ে গেছে তো। হ্যাঁ, ও সমস্যা নাই, মাঝে মাঝে এরকম করে ঘুরতে হয় এবং প্যান খেতে চলো পেন খাইতে হয়। এখানে আমাদের চা খাবো, চলো। চা চলো, ওকে। তো এখন আমরা ট্রেন যাওয়ার আনন্দে এখন চা খাবো, চলেন। তো এইদিকে পাবলিক গুলো আছে আর এরা এখানে চা খাচ্ছে। তো মামা তুমি কিন্তু আজকে আমার ব্লগে একবারও আসো নাই। মামা এখন ট্রেন চলে গেছে, কি আর বলি, খুব ক্লান্ত। এখন একটা লোকাল ট্রেনে যাইতে হবে, হয়তো বা 40 মিনিটের মধ্যে ট্রেনটা ব্যাক করবে। সামনের স্টেশনে গেছে, কোচিং হবে, এখন নেক্সট ট্রেনেই ব্যাক করবো। ওকে, আমরা পেন খাই না, আমরা সব সময় চিল মোড়ে থাকি, কারণ আমরা ব্লগার। ঠিক আছে? তো ভাইয়া আপনি ট্রেন যাওয়ার উপলক্ষে কিছু বলে। আমি খুবই হতাশ। এইটুকু ছিল। তো যাই হোক, ওটা প্যারা নাই। আর মেন কথা কি গাইজ আমি বলি, এই যে ভাইয়া দেখতেছেন,
এই ভাইয়ের কারণে অনেক অনেক দিক দিয়ে বাঁচিয়ে গেছি, কারণ এরকম জন্য আমি দায়ী। না আসলে উনি দেয় না, আসলে ওনার টিট দেওয়ার কারণে মানে একটু লেট করে ফেলাইছে। তো খাওয়া দাওয়া করতে করতে তো চলেন এখন আমরা চা খাবো। অলরাইট গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করি। তো কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে, আর মেন কথা ওইখানে যে এন্ডিং দিতাম না, ভাবলাম না দিই, এখানে এন্ডিংটা দেই। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইতে হবে, আর মাস্ট লাইক বাটনে লাইক আর শেয়ারটা মাস্ট করতে হবে, আর চ্যানেল যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।